নমস্কার। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। তা আজকে হচ্ছে রবিবার, খুব বৃষ্টি পড়ছে। তো মেয়েকে বলেছিলাম চল একটু রাস্তার দিকে ঘুরে আসি, দেখি কতটা জল জমেছে। এই দেখো, একটু বৃষ্টি না পড়তে আমাদের এখানে কত জল। তো আমার মেয়ে বায়না করছে, মা খিচুড়ি করবে, বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। আমি বললাম চল, তো করা হোক। আর সেরকম সত্যি কথা বলতে ঘরে সবজিও ছিল না, তো বললাম টালে চালেই বসিয়ে দেওয়া যাক। তো আমটা ছিল, আর খিচুড়ির পাতে একটু চাটনি হবে না তা কী করে হয়, চাটনি পাঁপড় ভাজা, এর মজাটাই তো আলাদা বলো। তো চাটনিটা প্রথমে করে নিলাম, তারপরে কিছু যে বললাম সবজি ছিল না, তো একটু গাজর, আর গাজর নেই মানে ক্যাপসিকাম, বাঁধাকপি আর একটু আলু দিয়ে ভেজে নিয়েছি। এবার ওর সাথে ভেজে ওইদিকে একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। খিচুড়িতে সবসময় গরম জল দিতে হয়, তাহলে খিচুড়িটা ঝরঝরে হয় এবং তলার দিকে কম লাগে। সেই জলটা গরম হতে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, আর এদিকে মুগ ডাল, মুসুর ডাল, একটু গোবিন্দভোগ চাল মিক্সড করে ভালো করে ফোড়ন দিয়ে একবারে ভেজে নিয়েছি, যাতে আমাকে আলাদা করে আর কোনো ফোড়ন দিতে না হয়। তারপর যেই ভাজা ভাজা হয়ে গেছে, খিচুড়ির চাল যত ভালো করে ভাজা হবে তত কিন্তু দেখবে খিচুড়িটা ঝরঝরা হয় এবং খেতে খুব সুন্দর হয়। তো ওইদিকে জল যেহেতু ফুটে গেছে, ওখানটায় সব ট্রান্সফার করে দিয়েছি, মানে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু পকোড়া করবো, ওই যে বললাম কোনো সেরকম বেগুন নিয়ে বলেছিল, বেগুন, কারণ যে বেগুন নেই, চল আজকে আমি তোকে একটা ভালো পকোড়া করে খাওয়াবো। তো দুটো ঝিঙে ছিল, ওই ঝিঙেগুলোকে ছোট ছোট করে কেটে সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ব্যাটার তৈরি করেছি, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, একটু বিট নুন, এইসব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ও মচমচে হওয়ার জন্য কিন্তু আমি বেসনের মধ্যে একটু চালের গুঁড়োও দিয়েছি। আর এই ভাজাগুলো না আরও মচমচ হয় কীভাবে জানো তো, এই ভাজা হাফ ভেজে যখন তুলে রাখবো, একটা একটা করে হাফ ভেজে সব তুলে রাখবো, রাখার পর আবার ডবল করে আমি ভাজবো, তখন দেখবে ওটা বেশি মচমচে হয়। তোমরাও কিন্তু এভাবে করে দেখতে পারো। তো আমি এই যে সব ভেজে ভেজে একটা করে তুলে নিয়েছি, তারপরে আবার ওটাকে দ্বিতীয়বার করে ভাজবো, তাহলেই দেখবে দেখতে খেতে দুটোই সুন্দর হয় এবং খাওয়াটা খুব সুন্দর হয় এবং মচমচে হয়। তাই দেখো আমি আবার দিচ্ছি, ভাজা জিনিসগুলো আমি আবার ভাজি, তখন হালকা করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম, এবার খাওয়ার সময় ওটাকে আবার ভাজি, খুব মচমচে থাকে। তোমরা এইভাবে করে কিন্তু দেখতে পারো। তো রান্না মোটামুটি রেডি। আর গরম গরম জিনিস খেতে তো ভালোই লাগে, ধোয়া ওঠা খিচুড়ি, আলু ভাজা, পাঁপড়। আর আলু তো ভাজতেই হবে, কারণ মেয়ে যেহেতু বাচ্চা মেয়ে, আরও তো আলু ভাজা খাবেই। ও বেগুন ভাজাও বলেছিল, কিন্তু আমি বেগুনটা করিনি, বেগুন ছিল না বললাম, তাই ওটা করেছি। তো আমার কর্তামশাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, সবাইকে সার্ভ করছি। তো গরম গরম শাশুড়িরাও খাবে, আমরাও খাবো, খুব মজা হবে। তোমরা এরকমভাবে করে দেখতে পারো, এক সোমবারে খিচুড়ি তৈরি করা এবং ঝিঙে দিয়ে পকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তোমরাও খাও। দুপুর অনেক বেলা হয়ে গেছে, আর ব্লগটা যখন করছি তখন বুঝতেই পারছো আমার শাশুড়ি হাঁড়ি নিয়ে বসে পড়েছে, নাকি শাশুড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।